প্রতিটি কবর ঘোরার আগে লোকটি মাটির একটি ছোট ঢেলা তুলে মুখে দিয়ে ভালো করে চেখে দেখে। এভাবেই সে বুঝে নেয় মাটি খননের উপযোগী কিনা। কিন্তু এইবার মাটি মুখে দিতেই সে সঙ্গে সঙ্গে বুঝে গেল কিছু একটা গড়বড় আছে। তবুও এই কাজের পারিশ্রমিক অনেক বেশি ছিল, আর কিম শুধু সন্দেহের ভিত্তিতে কাজ ছেড়ে দেওয়ার ঝুঁকি নিতে পারত না। তাই সে শ্রমিকদের কফিন বের করার নির্দেশ দিল। কিন্তু ফাবড়া দিয়ে মাটিতে আঘাত করতেই সে ভীষণ অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু পেল। ওপরের কফিনটি স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত ছিল, তবু মাটির নিচ থেকে এমন কর্কশ শব্দ কেন আসছিল? সে আতঙ্কে নিজের হাতেই মাটি সরাতে লাগলো, আর সত্যি কবরের নিচে আরেকটি কফিন বেরিয়ে এলো। এটা দেখে কিমের নিঃশ্বাস আটকে গেল। জীবনে সে বহুবার ডাবল বুরিয়াল দেখেছে, কিন্তু এভাবে সরাসরি এক কফিনের নিচে আরেক কফিন পুঁতে রাখা এটা সে প্রথমবার দেখল। সে সঙ্গে সঙ্গে সঙ্গীদের ডাকলো। অর্ধেক খনন হতেই দেখা গেল নিচের কফিনটি পুরোপুরি লোহার তারে বাঁধা। বোঝা যাচ্ছিল না এই তারগুলো বাইরে থেকে কফিন খোলা আটকানোর জন্য নাকি ভেতরের কোনো কিছুকে বাইরে বেরোতে বাধা দেওয়ার জন্য। তার উপর কফিনটি প্রায় 3 মিটার লম্বা ছিল, যা একেবারেই অস্বাভাবিক। কফিনটি অদ্ভুত তো ছিলই, তাছাড়া সন্ধ্যাও নেমে আসছিল। জ্যাক বলল, আগে কফিনটি পাহাড়ের নিচে নামিয়ে মন্দিরের গুদামে রেখে দেওয়া হোক। যে কোনো বিপদ এড়াতে তারা কফিনের চারপাশে আঠালো ভাত ছড়িয়ে দিল। তার উপর শুকরের রক্ত ছিটানো হলো এবং শেষে একটি সুরক্ষা সিল লাগানো হলো। এই সময়ই হঠাৎ নিয়োগকর্তা সেই মহিলা সেখানে এসে পৌঁছালো। সে ভীষণ অবাক হয়ে গেল যে তার বাবার কফিনের নিচে আরেকটি কফিন কিভাবে থাকতে পারে। কিম জিজ্ঞেস করলে সে তার বাবার একটি পুরনো ছবি দেখালো, যেখানে তিনি কয়েকজন জাপানি লোকের সঙ্গে ছিলেন। তাদের মধ্যেই একজন জাপানি লোক তার বাবার কবরের জায়গা ঠিক করে দিয়েছিল। এর বাইরে সে আর কিছুই জানত না। রাতে সবাই ঘুমোতে পড়লে ইয়ং এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল, যেন কোনো ভয়াল মানুষ তার বুকের ওপর চাপ দিয়ে রেখেছে। কোনো রকমে সে নিজের সুরক্ষামূলক ছাঁচ ব্যবহার করে সেই শ্বাস রোধকারী চাপ থেকে মুক্ত হলো। তার সন্দেহ হতে লাগলো এই সবকিছুই সেই রহস্যময় কফিন থেকে বেরোনো কোনো অশুভ আত্মার কাজ। সে সঙ্গে সঙ্গে গুদামের দিকে দৌড়ালো, কিন্তু দরজাটি একেবারে তালাবদ্ধ। কোথাও কোনো চিহ্ন নেই যে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেছে। ঠিক তখনই খোয়ার থেকে পশুদের যন্ত্রণা ভরা চিৎকার শোনা গেল। জানালা দিয়ে উকি দিয়ে সে দেখল সব শুকর এক কোণে ভয়ে সিটিয়ে বসে আছে, আর তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। কেউ একজন ভয়ে ইয়াং দৌড়ে পালালো আর ইউনানকে জাগালো। দুজনেই গুদামের দিকে ছুটে গেল। সেখানে পৌঁছে তারা দেখল কফিনের ঢাকনা পুরোপুরি ভেঙে গেছে। জায়গাটি তো নিরাপত্তায় ঘেরা ছিল, তাই তাদের ধারণা হলো ভেতরের দুষ্ট আত্মাটি হয়তো ছাদ ভেঙে বেরিয়ে গেছে কোনো বিশেষ শিকারের